আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমুল ইয়াকিনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে বান্দা কাকে বলে। আমরা যে বান্দা, আমরা যে বন্দেগী করব, আমরা যে আল্লাহ পাকের বান্দা, এই বান্দাটা আমরা আমরা কেমন, বান্দাটা কি, বান্দা শব্দটার অর্থ কি, কি করলে আমরা বান্দা হই আর আমাদের বন্দেগী আল্লাহ পাকের কাছে মনোনীত হবে। বান্দা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস। আল্লাহর দাসগিরি করা হচ্ছে আল্লাহর বন্দেগী করা। বান্দার কাজ কি? প্রত্যেক বিষয় বা বস্তুতেই আল্লাহর কৌশল আছে। আপনাদের জানা উচিত এবং আমাদের সবারই বোঝা উচিত, জানা উচিত যে প্রত্যেকটি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করছেন, বিষয় বা বস্তু, সমস্ত কিছুর ভিতরে আল্লাহর কি আছে? আল্লাহর কৌশল নিহিত। আর এই কৌশলগুলোর বান্দার কাজ সে কৌশলগুলো পূর্ণ করা। তো আমরা এখন আমাদের ভেতরে ভেবে দেখব যে আমরা কি আমাদের এই কাজগুলো, কৌশলগুলো পূর্ণ করি বা করার চেষ্টা করি, কিংবা আদৌ কি আমরা জানি যে কৌশলগুলো কি, এবং আল্লাহ পাকের যে বিষয় বা বস্তু, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে কি কৌশল অবনিহিত, এগুলো আমাদের জানা দরকার। না হলে, এবং আমরা যে আল্লাহ পাকের বন্দেগী করব, বান্দাগিরি করব, সে কাজগুলো কি, সে কাজগুলো কি? আমরা কি সারাদিন শুধু বসে বসে খাবো আর সারাদিন আল্লাহ পাকের নিয়ামত গুলো খাবো আর বসে 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 আমরা আহ, গল্প করব, পেট পুজো করব, আমরা যত্র ভাবে ইনকাম করব, উপার্জন করব, আর সেগুলো নিয়ে এসে আমাদের মানে পরিবার পরিজন নিয়ে আমরা চলবো? এটি কি আমাদের কাজ? আল্লাহ কি এগুলি করতে বলেছেন? আমাদের অতীব জানা জরুরি। তো এই সমস্ত বিষয়গুলো যা হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর আমরা কোন কোন কাজগুলো করলে আমরা বান্দা হব, আল্লাহর বান্দা হব, আল্লাহর সন্তুষ্টি আসবে। যে কার্য আল্লাহর কৌশল অনুযায়ী হয় অথবা কৌশলের উদ্দেশ্যের দিকে নিয়ে যায়, তাতে আল্লাহ পাকের সন্তুষ্টি আসে এবং কৃতজ্ঞতা আসে। মনে মনে রাখতে হবে, যে কার্য দ্বারা আল্লাহর কৌশল অনুযায়ী হয়, যে কার্যগুলো আমরা যে কাজগুলো করি কিংবা আমরা যে কাজগুলো করব, সে কাজগুলো আল্লাহর কৌশল অনুযায়ী হতে হবে, এবং অথবা কৌশলের উদ্দেশ্যে হতে হবে। যে কাজগুলো আমাদের আল্লাহ পাকের কৌশল পূর্ণ করবে, এবং অথবা কৌশলের উদ্দেশ্যে হতে হবে। যে কাজগুলো আমাদের আল্লাহ পাকের কৌশল পূর্ণ করবে, এটার বিশদ আলোচনা আছে, ধারাবাহিক পর্যালোচনা। আমি আগামীতে এভাবে দিন কি একের পর এক আলোচনা করব, আপনারা সাথে থাকবেন। আজকে এখন এই যে কৃতজ্ঞতা দিকে নিয়ে যাবে, আমরা যে আল্লাহ পাকের কৌশল এবং আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য যে কাজগুলো করব, সে কাজগুলো কি, আল্লাহ পাক কিভাবে, আল্লাহ পাক কোরআনে কি বলছেন। এখন আসেন আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, ফেরেশতাগণ ও ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত আলিমগণ সাক্ষ্য দিতেছেন যে তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে যারা মুমিন আর যাদের জ্ঞানদান করা হয়েছে, আল্লাহ তাদের পদমর্যাদা উন্নত করে দেন। কত সুন্দর কথা। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বলুন হে নবী, জ্ঞানীজন কি কখনো মূর্খ লোকের সমকক্ষ? সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। দেখেন কিভাবে বলছেন, হে নবী বলুন, জ্ঞানীজন কি কখনো মূর্খ লোকের সমকক্ষ? তাহলে একজন মূর্খ লোক আল্লাহ পাকের কাছে কতটুকু সম্মানিত, এবং একজন জ্ঞানী লোক কতটুকু সম্মানিত, এবং একজন জ্ঞানী লোকই পারে আল্লাহ পাকের কার্য কৌশলগুলোকে পূর্ণ করতে, নচেত নয়। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বান্দাদের মধ্যে কেবল আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। ইন্টারেস্টিং ব্যাপার। এই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, অনেক আলোচনা করব। এবং এই ভয়,
বান্দাদের মধ্যে এই আয়াতের পূর্ণ ব্যাখ্যা এবং কথা বলতে গেলে আমার মনে হয় রাত দিন আলোচনা করলেও শেষ হবে না, কারণ এত বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই বিষয়টা। এই আয়াতটা আল্লাহ পাক কত গর্ব করেছেন, এবং আলেমদেরকে নিয়ে এবং যারা জ্ঞানী তাদেরকে নিয়ে আল্লাহ পাক কত গর্ব করেছেন, প্রশংসা করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে আলোচনা করেছেন। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলতেছেন, যার কাছে কোরআনের জ্ঞান আছে সে বলল যে আমি তাকে তোমার নিকট নিয়ে আসছি। আয়াতে ব্যক্ত করা হয়েছে ওই লোকটি জ্ঞানের বলেই রানী বিলকিসের সিংহাসন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে এসেছিলেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে এখানে জ্ঞান দ্বারা উপলব্ধি করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের কোরআনের জ্ঞান এবং আল্লাহকে চিনতে হলে, আল্লাহর অস্তিত্বকে জানতে হলে, এবং আল্লাহর বান্দা হইতে হলে, আল্লাহ পাকের দাসগিরি করতে হলে, দাসত্ব করতে হলে জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া মূর্খদের জন্য কোনো ইবাদত নয়, বন্দেগী নয়। তো যা হোক, আমি আজকে যে বিষয়, তাহলে আমি সর্বপ্রথম আমার ধারাবাহিক পর্যালোচনায় জ্ঞান কিভাবে অর্জন করতে হবে, জ্ঞান কি এবং জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানের মাহাত্ম্য কি, এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিক পর্যালোচনা শুরু করলাম আজ থেকে, এবং আপনারা আমার সাথেই থাকবেন। তো যা হোক, আমি আজকে বলবো যে জ্ঞান কি, জ্ঞান কাকে বলে। এটা কি আমাদের জানার দরকার নয়? জ্ঞান কাকে বলে? আমরা তো আগে আমি যখন জ্ঞান অর্জন করব, তখন আমাকে আগে প্রথম অতীব জানা প্রয়োজন যে আমার জ্ঞানটা কি আসলে। জ্ঞান কি, যেটার উপরে আল্লাহ পাক এত মর্যাদা দিতেছেন এবং এত গুরুত্ব দিতেছেন। জ্ঞান ছাড়া নামাজও হয় না, জ্ঞান অর্জন ব্যতীত নামাজ হবে না, জ্ঞান অর্জন ব্যতীত আল্লাহর নিকটতম হওয়া যাবে না, জ্ঞান অর্জন ব্যতীত নবীর নিকটবর্তী হওয়া যাবে না, নবীকে পাওয়া যাবে না। তাহলে আমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করতে হলে জ্ঞানটা কি, জ্ঞান শব্দের অর্থ কি, জ্ঞানের সঙ্গে কি, এটা আমাকে জানা দরকার। আমরা মুসলমান, আমরা জানি না আমরা জ্ঞান কিভাবে অর্জন হবে। জ্ঞান কাকে বলে তাই তো আমরা জানি না, তাহলে আমরা জ্ঞানটা অর্জন করব কি? যা আজকে আমাদের সমাজ ব্যবস্থা এই অবস্থায় চলে গেছে। আজকে আমরা একে অপরের প্রতি তাচ্ছিল্য করি, তুচ্ছ তাচ্ছিল্য অবস্থায় নিয়ে যায়। কেন নিয়ে যায়? মূর্খতার কারণে। যে জ্ঞানী সে কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, যে জ্ঞানী সে কখনো কারো গীবত করবে না, যে জ্ঞানী সে কখনো বিনম্র বিনম্র হবেন, বিনয়ী হবে। আল্লাহ বলছেন মুমিনগণ বিনয়ী। মুমিন কে? মুমিন একজন জ্ঞানী লোক মুমিন। তাহলে জ্ঞান কাকে বলে? জ্ঞানের সংজ্ঞা কি? জ্ঞানের সংজ্ঞা হচ্ছে প্রত্যেকটি বিষয় বা বস্তুর একটি নির্দিষ্ট অবস্থান আছে। আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে, আমরা এটা জানবো যে প্রত্যেকটি আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ স্রষ্টা সহ প্রত্যেকটি বিষয় বা বস্তুর একটি নির্দিষ্ট অবস্থান আছে। সেই অবস্থানের পরিচয় জানার নাম জ্ঞান। প্রত্যেকটি বিষয় বা বস্তুর একটি নির্দিষ্ট অবস্থান আছে। সেই নির্দিষ্ট যা প্রত্যেকটি বস্তু বা বিষয় বা বস্তু তার মৌল প্রকৃতির উপর প্রতিষ্ঠিত। অতএব প্রতিটি বিষয় বা বস্তুর একটি অবস্থানের পরিচয় আছে। এই পরিচয় জানার নাম, সেই নির্দিষ্ট অবস্থানের পরিচয় জানার নাম হচ্ছে জ্ঞান। এই কথাটা আচ্ছা, প্রথমে আমি জ্ঞান সম্বন্ধে আলোচনা করব।
তা কি হলো? হচ্ছে কম। প্রথমে আমি জ্ঞান সম্বন্ধে আলোচনা করব, যেহেতু জ্ঞান ছাড়া কোনো আল্লাহকে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায় না, এবং পরকালের কোনো অবস্থান জানা যায় না, পরকালকে পাওয়া যায় না। অতএব জ্ঞান, একজন মুমিন হওয়া যায় না। তাহলে আমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। সেক্ষেত্রে আমাকে জানতে হবে জ্ঞান কি, জ্ঞানের সঙ্গে কি। আসুন আমরা জেনে নিই। প্রত্যেকটি বিষয় বা বস্তু মৌল প্রকৃতির উপর নির্ভর, ইসলামের উপর প্রতিষ্ঠিত। অতএব প্রত্যেকটি বিষয় বা বস্তুর একটি নির্দিষ্ট অবস্থান আছে, সেই অবস্থানের পরিচয় জানার নাম জ্ঞান। অবস্থানের পরিচয় জানার নাম হলো জ্ঞান। আর এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জ্ঞানের ক্ষেত্রে, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এটা হচ্ছে কি? কারণ যখন আপনি জ্ঞান অর্জন করতে যেয়ে ভালো মন্দ এবং সতর্কতা অবলম্বন করবেন না, তখন আপনি জ্ঞান অর্জন ভুল হতে পারে। আপনি গুমরাহির দিকে, আপনি যেটাকে সঠিক মনে করছেন তা সঠিক নাও হতে পারে। সেক্ষেত্রে একজন একজন যাকে আপনি জ্ঞানী মনে করছেন, সে জ্ঞানী নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কোন একটা শব্দের উপর নির্ভর করতে হবে। একটা শব্দ যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিশ্চয়তা। নিশ্চয়তা এর অর্থ কোনো বিষয় বা বস্তুর সম্বন্ধে নিখুঁত, নির্ভেজাল, সুষ্ঠু ও পূর্ণ জ্ঞান অর্জন করা, কোনো আন্দাজ বা অনুমানের উপর ভিত্তি করে নয়। যা হোক, আজকে এই বিষয়গুলোই আমরা ভেবে দেখব এবং আমরা এর উপরেই চিন্তা করব যে আমরা প্রস্তুতি নেব। আমরা সামনে আমরা জ্ঞানের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। জ্ঞান আমাদের সর্বপ্রথম এক ইমানদার হতে হলে, একজন মুমিন হতে হলে আল্লাহ পাকের যাতে আমাদের বিভ্রান্ত না হতে হয়, সে কারণে আমাদের জ্ঞান অর্জন করতে হবে।